প্রবেশ করেছে প্রবল পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে আগামী 28 এবং 29 তারিখে উত্তরবঙ্গের 4টি জেলাতে বৃষ্টিপাতের কথা জানিয়েছে। এর পাশাপাশি দার্জিলিং জেলাতে তুষারপাতও হতে পারে, সিকিমের দিকেও হবে তুষারপাত এবং বৃষ্টিপাত। এদিকে উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে কিন্তু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। পাহাড়ি অঞ্চলে উত্তর ভারতের কিছু কিছু অংশেও বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি জম্মু ডিভিশন এবং তার পাশাপাশি আমাদের উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই অংশে শিলা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ঝড় বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। 27 এবং 28 তারিখে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে, কিন্তু 28 তারিখ এবং 29 তারিখে বৃষ্টিপাতের দেখা মিলবে আমাদের বাংলার উত্তরভাগে কিছু অংশে। দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত হবে, কি উঠে আসছে আপডেট? ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, কিন্তু আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এমন কথা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। কিন্তু ফেব্রুয়ারি মাসেও আসবে আরও বেশ কয়েকটা ঝঞ্ঝা। তার প্রভাবে দক্ষিণ বাংলার আবহাওয়া পরিস্থিতিতে আবার পরিবর্তন আসবে। ঠান্ডা কিন্তু পুরোপুরি বিদায় নেয়নি। দিনের বেলাতে আকাশ পরিষ্কার থাকছে এবং রোদে ভালো তেজ থাকছে, ফলে ঠান্ডা মোটেই লাগছে না, কিন্তু রাত থেকে সকালে ঠান্ডা ভাবটা এখনও কয়েকটা দিন বজায় থাকবে। মোটামুটি ধরে রাখুন যে 10 তারিখ পর্যন্ত সম্ভাবনা ভালোই রয়েছে। আপাতত যেটুকু বোঝা যাচ্ছে যে 12 থেকে 15 বা 16 ডিগ্রির মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্থান বিশেষে থাকবে। কোথাও কোথাও 1 ডিগ্রি কমা এবং বাড়া করতে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা কিন্তু মোটের উপরে যেমন চলছে সেই রকমই থাকবে। আমরা পুরো বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওতে। বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটাও দেখাবো। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও আবহাওয়া পরিস্থিতি আলোচনা করব। আপনারা কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন এবং আপনার এলাকায় আজ আকাশ কেমন পাচ্ছেন? পুরোপুরি পরিষ্কার নাকি কোথাও কোথাও ঝাপসা আকাশ সকালের দিকে পেয়েছিলেন? কমেন্ট করে কিন্তু জানাবেন। নতুন যারা এসেছেন চ্যানেলে, আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন, এবং দেখার শেষে অবশ্যই এটিকে আপনার নিকট আত্মীয়দের কাছে শেয়ার করে দেবেন, তাদেরও এটা কাজে লাগবে। আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব 26শে জানুয়ারি আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশ করা আগামী 7 দিনের জন্য পূর্বাভাস। তো পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় এবং চতুর্থ দিনে অর্থাৎ 28 এবং 29 তারিখে দার্জিলিং জেলায় দু একটি স্থানে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া তৃতীয় দিনে অর্থাৎ 28 তারিখের দিকে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় এবং চতুর্থ দিনে অর্থাৎ 29 তারিখে কালিম্পং জেলার দু একটি স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং তার সঙ্গে কালিম্পং এই 4টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আপনাদের বলে রাখি যে উত্তর দিনাজপুরেও এর প্রভাবটা কিন্তু কিছুটা পড়বে, কারণ বিহারের দিক হয়ে এই ঝঞ্ঝা এগিয়ে আসবে। এর পাশাপাশি সিকিমের দিকেও থাকবে। দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবুজ কালার দেখতে পাচ্ছেন ডান দিকের চিত্রে, ওই জায়গাগুলোই কিন্তু এফেক্ট হবে, মানে ওই জেলাগুলো এখানে এমনই কিন্তু রয়েছে। এবারে আগামী এক সপ্তাহে রাজ্যের আবহাওয়ায় কোনো সতর্কতা সেভাবে নেই। ন্যূনতম তাপমাত্রা বা মিনিমাম টেম্পারেচারে রাত্রিকাল তাপমাত্রা যেটা বলে সেখানে কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। অর্থাৎ আমার এলাকায় যদি ঠান্ডা বেশি থাকে তাহলে প্রায় সেই রকমই থাকবে, কম থাকলে প্রায় সেই রকমই থাকবে, খুব বেশি অদলবদল হবে না। যেটা আপনাদের একটু আগেই বললাম যে 12 থেকে 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা এই সময়কালের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। কখনো 1 ডিগ্রি কমবে, বাড়বে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির দু একটি স্থানে এবং আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি স্থানে সকালের সময় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে, এমনটা রয়েছে। যেখানে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা 200 থেকে 1 কিলোমিটার পর্যন্ত দেখা যেতে পারে। 200 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। বেলা বাড়ার কাছে সময় থেকেই মোটামুটি 6:30 বাজবে, তখন থেকেই দেখবেন আকাশ ধীরে ধীরে পরিষ্কারের দিকেই যাচ্ছে। এবার আমরা দেখে নেব 26শে জানুয়ারি সকালবেলায় দেওয়া ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, তার জন্য 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, গাস্টিং 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের দিকে। এই 26 থেকে 28 তারিখের মধ্যে মোটামুটি 27-28 এর প্রভাবটা বেশি থাকবে। এখানে কোথাও কোথাও 27 তারিখের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, ভারী তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে। এছাড়াও স্ক্যাটার টাইপ বা ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফলের ব্যাপারেও দেখা যাবে হালকা মাঝারি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া সমেত
60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেখানে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থানে দেখা যাওয়ার সম্ভাবনা 27 তারিখের দিকে। 27 এবং 28 তারিখে উত্তরপ্রদেশের পূর্বভাগেও এই প্রভাব দেখা যাবে। এছাড়াও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমাদের ভারতের মধ্যভাগের কোথাও কোথাও দেখা যেতে পারে, অর্থাৎ উত্তরপ্রদেশের একটু নিচের দিকে, আমাদের মধ্যপ্রদেশের কিছু কিছু অংশে, রাজস্থানের পূর্ব দিক, এই কাছাকাছি এলাকাতেও কোথাও কোথাও 27-28 বৃষ্টিপাত দেখা যাবে। তবে এর সঙ্গে একটা ব্যাপার রয়েছে, শিলা বৃষ্টিপাত হতে পারে, হেল স্টর্ম অ্যাক্টিভিটি হবে, শিলা বৃষ্টিপাত হবে জম্মু কাশ্মীরে 26 এবং 27 তারিখে, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানাতে 27 তারিখে, উত্তরাখণ্ডে 27 এবং 28 জানুয়ারি শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দক্ষিণ ভারতের কেরালা এবং মাহে এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কি রয়েছে, বিহারের দিকে বৃষ্টিপাত হবে 28 তারিখে। এই 28 তারিখে বিহারে বৃষ্টিপাত হবে এবং আমরা যেটা আগের আপডেটেই বলেছিলাম যে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলেনি, ইতিমধ্যে আপনাদের দেখালাম যে পশ্চিমবঙ্গে কিন্তু আলিপুর আবহাওয়া 4টি জেলাতে বৃষ্টিপাতের কথা বলেছে, হালকা বৃষ্টিপাত, এবং দার্জিলিং সাইডে দু এক জায়গায় তুষারপাতও হতে পারে। এই 28 তারিখ এটা সারাদিনে হয়তো বিহারের দিকে থাকলেও সন্ধ্যেবেলার দিকে এটা আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে। তাপমাত্রা এই মুহূর্তে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা আস্তে আস্তে বাড়ার দিকেই রয়েছে ঝঞ্ঝা প্রবেশ করার ফলে, কিন্তু দুদিন পর থেকে আবার 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নেমে পড়বে। এই একই পরিস্থিতি মধ্য ভারতেও থাকবে এবং আমাদের পূর্ব ভারতে পরের দিকে এর এফেক্টটা থাকবে। আপাতত ঘন কুয়াশা এবং কোল্ড ওয়েভ কন্ডিশন এই সমস্ত কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশ সহ উত্তর বঙ্গ এবং সিকিমের দিকে থাকছে। একটি ছবি দেখাবো, তার আগে আপনাদের দেখিয়ে দিই যে ওয়েদার সিস্টেম কি রয়েছে। তো ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইতিমধ্যে প্রবেশ করেছে। আরও একটা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিম ঝঞ্ঝা আমাদের 30শে জানুয়ারি রাতে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে। একটি ট্রাপ রয়েছে ইস্টার্ন থেকে কমরিন এলাকা থেকে উত্তর কেরালা পর্যন্ত। এর পাশাপাশি আর এখানে বড় মাপের কিছু নেই, কিন্তু ঘূর্ণাবর্ত পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে তৈরি হয়েছে, যেগুলো হিমাচল প্রদেশ এবং সংলগ্ন পাঞ্জাবের কাছে রয়েছে। এগুলো আর আমাদের উত্তরপ্রদেশের মধ্যভাগে যেটা ছিল ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে। এই রয়েছে, এবারে দেখুন ভালো করে চিত্র দেখুন। 26 তারিখ থেকে সোমবার এখানে এই অবস্থা, কিন্তু মঙ্গলবারে এটা একটু ছড়াবে। এই যে দেখুন, এই এতটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। অনেকটা এলাকা কিন্তু দেখুন, বাঁদিকে চিত্র দেখুন, এই এলাকাগুলি এতগুলো রাজ্য কিন্তু এফেক্টেড হবে। কিন্তু মেন যেটা হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এবং জম্মু ডিভিশন সহ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই জায়গাগুলোই কিন্তু বেশি বৃষ্টিপাতের প্রকোপে থাকবে। যার মধ্যে অরেঞ্জ কালার যেখানে দিয়ে রয়েছে সেখানে দুর্যোগ থাকবে, ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টিপাত এবং তার সঙ্গে কোথাও কোথাও যেটা হবে যে তুষারপাত ভারী আকারেও হতে পারে। এগুলোই কিন্তু রয়েছে। 28 তারিখের দিকে আমাদের এই দিকটাতে চলে আসবে আস্তে আস্তে। 28 তারিখ বিহারে এটা আস্তে আস্তে আমাদের উত্তরবঙ্গে কিছু এফেক্ট দেবে, তারপর অরুণাচল প্রদেশও এর প্রভাবটা পরের দিকে থাকবে। ভুটান এবং নেপাল এখানেও কিন্তু ভালো এফেক্ট এর প্রভাবে হবে। আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। ভালো করে যদি চিত্রটা দেখি, দেখুন অনেকটাই কিন্তু এগিয়ে এসেছে এই পশ্চিমী ঝঞ্ঝা, ধীরে ধীরে প্রবেশও হয়েছে আস্তে আস্তে, আমাদের জম্মু ডিভিশনে প্রবেশ করেছে এবং আমাদের রাজস্থানের দিকে আস্তে আস্তে সেটা অগ্রসর হচ্ছে এবং ধীরে ধীরে সেটা এগিয়ে যাবে। কীভাবে কী হবে আমরা দেখাবো। এবং আমাদের বাংলার আকাশ মোটের উপরে ফাঁকাই রয়েছে। উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এবং তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় কিন্তু দেখুন ফাঁকা রয়েছে। কোথাও ত্রিপুরা, মিজোরামের সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এই যে দেখুন আস্তে আস্তে ঝঞ্ঝার প্রভাবে এখানে মেঘাচ্ছন্ন হচ্ছে, ফলে তাপমাত্রা যে ঠান্ডাটা হওয়ার কথা সেটা কিন্তু ভাঁটা হবে, তাই ঠান্ডা কমে যাবে এবং এখানে তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রভাব একটু দেখা যাবে, তার ফলে তাপমাত্রা ওঠানামা করবে। তাই এই তাপমাত্রা ওঠানামাতে একটু সতর্ক থাকতে হবে যাতে ঠান্ডাটা না লেগে যায়, সেইভাবে ব্যবস্থা করতে হবে। তবে কনকনে ঠান্ডা বা ওসব কিছু নেই। এবারে দেখুন ঝঞ্ঝার প্রভাব কীভাবে আসবে। ঝঞ্ঝার প্রভাব এভাবে আস্তে আস্তে এগোতে থাকবে। মেঘমালা বোর্ডে আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় মেঘ হবে। দেখে নিন 27 তারিখ মঙ্গলবার উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারতের বেশ কিছু অংশ, পাহাড়ি অঞ্চলে এর প্রভাব 28 তারিখের দিকে বিহারের দিকে চলে আসবে এবং 28 তারিখ সন্ধ্যেবেলার দিকে আমাদের উত্তরবঙ্গে এর প্রভাবটা থাকবে। সিকিম এবং উত্তরবঙ্গ এখানে প্রভাব থাকবে। বিহারের এই জায়গাগুলো থাকবে। আমাদের উত্তর দিনাজপুর মেঘলা আকাশ হবে, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এর পাশাপাশি আলিপুরদুয়ারের কিছু অংশ এবং আমাদের সিকিম, ভুটানের দিকে এর প্রভাবটা থাকবে। ধীরে ধীরে এটা রংপুরের উত্তর ভাগেও কিছুটা মেঘলা আকাশ তৈরি করবে এবং আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরে যাওয়ার সময় কিছু আসামের উত্তর ভাগে এবং অরুণাচল প্রদেশে মূলত এর প্রভাবে মেঘ এবং বৃষ্টিপাত নামবে। দেখুন কেমন 30 তারিখে বৃষ্টিপাত মোটে দেখাচ্ছি। 30 তারিখে কিন্তু এখানে অরুণাচল প্রদেশের ডিব্রুগড়, জোরহাট, তেজু এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত নামবে। কিন্তু তার আগে এখন যেটা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে
এখানে এই দুর্যোগ পরিস্থিতি হবে, তুষারপাতের সম্ভাবনা। তারপর ধীরে ধীরে 27 তারিখের দিকে মোটামুটি সোমবার রাত থেকেই প্রভাব শুরু হবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এই সমস্ত এলাকা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং কিছুটা এদিক দিয়ে দেখুন ভালো করে, যে জয়পুর রয়েছে, আগ্রা, মানে রাজস্থান হয়ে নিউ দিল্লি হয়ে ঘূর্ণাবর্ত এখানে জলীয় বাষ্প সাপ্লাই দেবে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং এইভাবে ধীরে ধীরে বৃষ্টিপাত হতে হতে এগোতে থাকবে। এটা 27 থেকে 28-এর মধ্যে জোরালো আকার হয়ে যাবে এবং এই জায়গাগুলোতে জোরালো এফেক্ট দেবে এবং এই জায়গাগুলোতে ঠান্ডা আবার বাড়তে থাকবে এবং কুয়াশা পরিস্থিতিও হবে, ঘন কুয়াশা হবে। এই পরিস্থিতি 28 তারিখের দিকে একটা চলে আসবে বিহারের দিকে, বিহারের পর এটা এগিয়ে যাবে বিহারের উত্তর পূর্ব ভাগ হয়ে। এবার যখন এখানে চলে আসবে তখন কী হবে না, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের কিছু অংশ এবং আলিপুরদুয়ার এই দিকগুলোতে কিছুটা মেঘলা আকাশ হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে আপডেট আলিপুরদুয়ার ছাড়াও কোচবিহারেও লাইট রেন হতে পারে এবং আসামের পশ্চিম ভাগেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদার, দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের কাছাকাছি কিছু এলাকাতে, করণদিঘি, কিষানগঞ্জ এগুলোতেও কিছু হালকা বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে এর প্রভাবে কোনো বৃষ্টিপাতের চান্স নেই। এমন দেখা যাচ্ছে 29 তারিখে উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে, 29 থেকে 30 এইভাবে সিস্টেমটি সমাপ্ত হবে। এরপরে 30 তারিখে নতুন আবার ঝঞ্ঝা আসছে, যার পর সেটা অতটা জোরালো নয় দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেটা মোটামুটি মিটে যাচ্ছে, কিন্তু এরপরে আবার ফেব্রুয়ারি মাসে নতুন ঝঞ্ঝা আসবে 1 থেকে 2-এর মধ্যে, সেটাও এগোবে। এটা এগোলে কি হবে না, এটাও সিকিম এলাকাতে কিছু তুষারপাত হবে, কিন্তু আমাদের বাংলায় কোনো বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে না সেরকমভাবে কোনো বৃষ্টিপাত নেই। ঝাড়খণ্ডের আশেপাশে পর্যন্ত কিছু মেঘলা আকাশ হবে 3 তারিখের দিকে থেকে 4 তারিখের মধ্যে, কিন্তু বৃষ্টিপাতের খবর যেমন আগে দেখা যাচ্ছিল 5 তারিখের দিকে, কিন্তু এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের ইঙ্গিত নেই, না আছে বাংলাদেশে, না আছে ত্রিপুরার দিকে, না আছে মিজোরাম, মণিপুরের দিকে, না আছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে, আপাতত নেই। 8 তারিখ 9 তারিখে দেখে নেব, এখানে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত নেই আপাতত, কিন্তু তাপমাত্রা থাকবে 13 থেকে 15 তারিখ, 18 তারিখের মধ্যে, 8 তারিখ এটা 9 তারিখ, 9 তারিখ পর্যন্ত যে সময়, সেখানেও কিন্তু আমরা মিনিমাম টেম্পারেচার 13 থেকে 15-এর মধ্যে ঘোরাফেরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের দিকেও মোটামুটি 13 থেকে 16-এর মধ্যে, কোথাও কোথাও আবার 11ও হতে পারে। সুতরাং যেটা আমরা বলছিলাম যে পুরোপুরি ঠান্ডা যে বিদায় নেবে এমনটা কিন্তু নাও হতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।